ব্যাক টু মাই চ্যানেল দিয়া কর্মকর অফিসিয়ালে তোমাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে রবিবার, এখন বাজছে সকাল 10টা। আমি সকাল থেকে কোনো ব্লগ বানাতে পারিনি, তার কারণ একটাই, আমি খুব তাড়াহুড়োতে আছি। এখন আমাদের বেরোতে হবে, আমরা যাচ্ছি আজকে কোথায় সেটা তো অবশ্যই ব্লগে থাকছে। সবাই রেডি হয়ে গেছে, যে মাসি ওইদিকে মা সবাই রেডি হয়ে নিচ্ছে, আমিও রেডি হয়ে গেছি, ট্রলি নিয়ে যাচ্ছি বাইরে। তো চলো যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে, আর কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য অবশ্যই ব্লগটা দেখতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে। দেখতে বাড়ির থেকে বেরিয়ে ডিরেক্ট চলে এসেছি বাবার জাংশন। বাবা কি গো বাবা, আমাদেরকে ঢুকতে দিচ্ছিল না ওই যে। তো ওই যে মাসিদের যে লাগেজ ফাগেজ নিয়ে এখন আমরা চলবো কোথায়, বাসে গাড়িতে উঠতে। চলো চলে এসেছি জিনিস কিনতে, এই যে নিয়েও নিয়েছি অলরেডি, মাসি দিচ্ছে। আর এখানে বাসই বাস চারিদিকে। চলো আমরা যাই। বাচ্চা পাক্কা 11টা, আর আমরা জংশনের মোড়ে যে দাঁড়িয়ে আছি, ওই যে আমাদের গাড়ি লাগেজ পত্র মালকা হয়ে গেছে, কিন্তু গাড়ি এখন সাফ করা হচ্ছে তাই দাঁড়িয়ে আছি। এই যে মা দাঁড়িয়ে আছি, ঘাম বেরিয়ে, মাকে আজকে ভালো লাগছে। এটা মাসি, আর এটা হচ্ছে আমি। আমাকে দেখাও মা, আমার ফুল দেখা যাচ্ছে তো, ফুল দেখা, ফুল ব্যাস ব্যাস দিল, এই তো হ্যাঁ দেখিয়েছি আমাকে মুখ দেখা পুরোটা, এই যে পুরো সব দেখা যাচ্ছে। তো এখন একটু পরে আমাদের গাড়ি ছাড়বে, আমরা তখন যাবো। চলো পরিবার শিলিগুড়ি থেকে আমরা অনেকক্ষণ আগে, অনেকদিন বলছি, অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছিলাম। আর এখন আমরা শহরের জামজমাট সব ঘর ছেড়ে চলেছি ফাঁকা সুন্দর রাস্তা দিয়ে। যদি আমি আগের দিন বেসিক্যালি গেছিলাম ইস্যুতে, ওদিক দিয়ে চলছি। হোয়াইট সানডে গেছিলাম, তোমরা তো দেখেই তো ব্লগটা। আজকে আবার ওই রাস্তাতে দিয়েই যাচ্ছি। আর আমার সাথে এখানে মেশো বসেছে, আর পিছনে মা আর মাসি, কারণ আমরা শেয়ারিং এ যাচ্ছি। তো ওই যায়, চলো যাই, আরো আগাই সামনে যাবো, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এরকম সুন্দর রাস্তা দিয়ে চলেছি। পাহাড়ে প্রায় উঠেই গেছি, প্রায় না অনেকটাই উঠে গেছি পাহাড়ে। আর এখন মেবি ঘন্টার মতো বাজছে, এখন কটা হচ্ছে, 12:35 বাজছে। আর আমরা অনেকটা চলে এসেছি সেবক টেবক পার করে। আজকের ওয়েদারটা বেশ ভালো। ওই দেখো কি গো, এত দূর আসলা কেমন লাগলো? কেমন লাগছে বলো? হ্যাঁ আমি অপেক্ষা করে আছি ততক্ষণে পৌঁছাবো আমরা ডেস্টিনেশনে, কারণ গাড়িতে বসে ইসে হয়। চলো আমরা সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এই যে হাঁটছি শুরু করে। মাজা নিয়েছি, লেস, আর আমার এখানে কুরকুরে যাচ্ছি পুরো গোল 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 ঘুরতে ঘুরতে। সো আমরা যেতে যেতে একটা রাস্তায় দাঁড়িয়ে পড়েছি এখন গাড়িতে তেল ভরার জন্য। তেল শেষ, ওইদিকে দেখো গাড়ি সব চলে যাচ্ছে। আর পাহাড়ে যে একটা হাওয়া দিচ্ছিল, ঠান্ডা ঠান্ডা শীতল হাওয়া, খুবই ভালো লাগছে। কি বলছো, কেমন লাগছে তোমার এতদিন পর পাহাড়ে এসে? মার মনে অবস্থা অলরেডি খেলতে গেছে। চলো আমরা যাবো এরপরে। আমরা অনেকটা উঠে এসেছি, আমার পুরো কান টানো বন্ধ হয়ে গেছে। আর এই রাস্তায় দেখো, এখানে বৃষ্টিও হয়েছে, পুরো রাস্তা জলে জল হয়ে আছে, বৃষ্টি হয়েছে পুরো। আর ওয়েদারটাও বেশ কেমন একটু ঝিমিয়ে আছে।
তবুও আমার ভালো লাগছে কারণ পাহাড়ের হাওয়াটা ঠান্ডা। পুরো দেখো বৃষ্টি, বাস যাচ্ছে সামনে একটা বড়, পুরো রাস্তা দেখেছো ভিজা। আমরা হাঁটাতে থাকি আর তোমরা দেখতে থাকো। তো এভরিওয়ান, আমরা এখন একটা জায়গায় দাঁড়িয়েছি, জায়গাটার কি নাম আমি জানি না ঠিক। এই যে এখানটাতে আমরা দাঁড়িয়ে আছি, আমরা এখান থেকে কিছু খাবো আর কি। আর চিপস ফিপস আবার কেনা হচ্ছে কারণ শেষ হয়ে গেছে। মাসি তো নামেইনি, বসে আছে। আমি একটু নামানোর পর ঘুমিয়ে পড়েছিলাম আর এখন আবার একটু রোদ উঠেছে, দেখো সুন্দর, যে মারা গেছে ওই পাশে। তো চলো এখন এখান থেকে মনে হয় আর 1 থেকে 1.5 ঘন্টার মতো লাগবে গ্যাংটক। তোমাদেরকে বলেই দিলাম আমরা যাচ্ছি গ্যাংটক। চলো। তো ওখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, জায়গাটার নাম ছিল কি জানি, কিরনি বাজার। আর ওখান থেকে আমরা এখন এই দেখো এইখানটায় যাচ্ছি। দেখো এই রাস্তাটা এত সুন্দর, এখান থেকে এগিয়ে দেখো। এখান থেকে আর 1.5 ঘন্টা লাগবে আমাদের গ্যাংটক পৌঁছতে। আর এই রাস্তাটা এত সুন্দর, পাহাড়টা চোখই ফেরাতে ইচ্ছা করছে না। তোমরাও দেখে নাও, দেখো এত সুন্দর। দেখেছো সাইডটা? সাইডে দেখো, পাহাড়ের সৌন্দর্যই আলাদা, খুবই সুন্দর। কি গো কেমন বলো? ভালো। দেখি সবাই পাগল হয়ে গেছে, আমিও হয়ে গেছি। আর এখানে মেশো দেখছে। খুব ভালো, পাহাড়টা এত সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, খুব সুন্দর। মেশো পাহাড়ে এসে আমরা যত কিমিনা চলেছি, মেশো তার থেকে বেশি পান খেয়ে নিয়েছে, কারণ মেশো পান ছাড়া থাকতে পারে না। আর ওই দেখো গাড়ি যাচ্ছে, সাদা বাসটা। তো চলো আমরা যাই, আগাই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখো গাইস, অসম্ভব সুন্দর এই পাশটা দেখো। আর এখানে আয়নাতে আমি দেখো অসম্ভব সুন্দর। আমাদের ভীষণ ভালো লাগছে দেখতে, আর এত সুন্দর চারিদিকটা। এখানে রাস্তাটাও, গ্যাংটক এখান থেকে আরো 41 কিলোমিটার দেখাচ্ছে। তো মেবি আরো টাইম লাগবে কিছুক্ষণ। চলো আমরা যেতে থাকি আর দেখি কতক্ষণ টাইম লাগে। আমরা ওয়েলকাম টু সিকিম এখন এন্ট্রি করছি। এখানে কিছুক্ষণ পুলিশ চেকিং হচ্ছে। ওয়েলকাম টু সিকিম, ওয়েলকাম টু সিকিম গাইস। আমরা চলেই এসেছি প্রায় আর কিছুক্ষণ। হ্যাঁ সিকিম পুলিশ দেখেছো? সিকিম পুলিশ আমরা সিকিমে ঢুকে পড়লাম একদম, ওরা এখানেই দাঁড়ায়। সিকিমে ঢুকে পড়েছে আর কিছুক্ষণ আমরা এই যে এখন উঠছি। পুরো এই রাস্তাটা অনেকটাই উপরে, তাও পেট্রোল পাম্পও আছে আবার। চলো যাই। ফাইন ফাইন। ঘুমিয়ে পড়েছিলাম। আমরা পৌঁছে গেছি গ্যাংটকে। পৌঁছলাম, একটু ঘুমিয়ে পড়েছিলাম রাস্তায়। আমরা এখানে আছি এখন, ঠান্ডা তো এখানে ভালোই আছে বেশ। দেখো এখন এখান থেকে একটা ছোট্ট গাড়ি নিতে হবে, তারপর নিয়ে আমাদেরকে যেতে হবে আমাদের হোটেল। ঠান্ডায় নাকি জল পড়ে কি গো, কেমন ঠান্ডা লাগছে? ভালো ঠান্ডা লাগছে। মাসি তো পুরো এখন বাচ্চা পাকা 4টে। আমরা গ্যাংটকে পৌঁছে একটা ট্যাক্সি নিয়ে নিয়েছি ছোট। এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। এই যে আর ওইদিকে তো কটায় বেরিয়েছিলাম?
সোয়া 11টায়, ওইদিকে ড্রাইভারটা পাক্কা সোয়া 11টায় বেরিয়েছিলাম। আমরা এখন পৌঁছলাম 4টার সময়। আর এখানে অনেক হোটেল পর 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 পর। আমরা যাচ্ছি আমার দাদার হোটেলে। চলো। 45 মিনিট ওখানে গেছি। ওই দেখো ওখানে সে ওই জমা ওগুলো তো উঠবো, ওই যে কি বলে ওটাকে, রোপওয়ে রোপওয়ে। চলো দেখো এই উঁচু জায়গাটা থেকে সামনে আরো আছে। আমরা পৌঁছে গেছি হোটেলে। হোটেলের বাড়িটা তোমাদেরকে পরে দেখাবো। আর এখন আমরা উপরে উঠছি কারণ আমাদের রুম উপরে নেওয়া হয়েছে। চলো। পেছনে যে মাসি, মা কই? মা আসছে, বাবা হাঁপিয়ে যাচ্ছে একটু। চলো চলে এসেছি রুমে। আর রুম তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের রুম, এই যে আমাদের রুম। দুটো রুম এখানে আছে, আয়না। আর এই হচ্ছে দিক দিয়ে ভিউ। এখানে একটা সোফাও আছে। এখানে এটা কি রাখার জায়গা, ও ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট আছে। আর ওয়াশরুমটা দেখি, ওয়াশরুম এই যে ভালোই আছে। তো এটা হচ্ছে আমার দাদার হোটেল, রি গ্যাং হোটেল। আর আমরা এখানেই আজকে এসে উঠেছি। এখন আমরা ফ্রেশ হবো, দেন খাওয়া দাওয়া করবো। তারপর কেমন লাগলো তোমার ভাগনার হোটেল? খাবার খাবি? ঠিকই আছে। ভাগনা ফোন করেছে? হ্যাঁ। কি বলছে? বলছে কি চা খাবো মামি? তো আমি খাওয়াই জানি। টাটা। তো চলো আমরা এখন যাই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো। হচ্ছে ব্যালকনিটা, আর ব্যালকনি থেকে জাস্ট ভিউটা দেখো। দেখো পুরো সুন্দর দেখা যাচ্ছে। তো আমরা এখন নিচে যাব, লাঞ্চ করব, তারপর বেরোবো সন্ধ্যাবেলা এমজি মার্গ ঘুরতে। তোমরাও সাথে যাবে আমাদের অবশ্যই। চলো। এসেছিলাম লাঞ্চ করতে। এই যে এখানে এরকম ডাইনিং এরিয়া আছে। আর ইপমেশও দেখছিল ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আজকে আছে। আর এই যে ভাত, আলু ভাজা, এটা কি মাছ? পার্শে মাছ মনে হয় নাকি, বেগুন, ডাল। ওই যে ওরা খেতে বসে গেছে মেশো। তখন আমরা খাই, দেখাচ্ছি তোমাদের সাথে। খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা ওয়াইফাই পাসওয়ার্ডও নিয়ে নিয়েছে, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। আর এই যেখানে একটা এরকম জায়গা আছে সুন্দর ওয়াকের জন্য, যেখানে মা এখন দাঁড়িয়ে আছে। কেমন লাগছে? খুব ভালো। খাওয়া দাওয়া কেমন লাগলো? খুব ভালো। এখানে যে মেশো দাঁড়িয়ে আছে, বাটা মাছটা আমি খাই না, দাঁড়িয়ে ভিউ দেখছে। ও দেখে না গো আমার ব্লগ। দেখে। আমি বাটা মাছ খাই না তো, এই জন্য আমার ভালো লাগলো না। এমনি ডাল আর আলু ভাজাটা ভালো লাগে। দাদা ভাবছে যে আমরা আসছি তো বাটা মাছ করবে, কিন্তু আনফর্চুনেটলি মা খায় না বাটা মাছ, বাট আমি খাই। আমি খেয়েছি। আজ ওয়াইফাই পাসওয়ার্ড নিয়ে নিয়েছি। চলো এখন আমরা যাবো রুমে, একটু রেস্ট করবো, তার বেরোবো। চলো। 1 eternity later. এখন বাচ্চা 6:30 মতো, আর আমরা এখন বেরোচ্ছি এমজি মার্গ ঘোরার জন্য। মানে ওটা বেসিক্যালি ওটা মার্কেট টাইপ গ্যাংটকের। তো যে মা তো পুরো প্যাক হয়ে গেছে, মাসিও, আমিও প্যাক হয়ে গেছি। আর ভিউটা দেখো আমাদের হোটেল থেকে, দেখো, দেখছো এত সুন্দর। ও তো আছে তো, এটা মেশো ওখানে রেডি হয়ে গেছে। চলো 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 চলো, রাস্তায় গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। গাইজ আমরা বেরিয়ে তো গেছি, কিন্তু আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে এমজি মার্গ। তো রাস্তাটা অনেকটা খাড়াই দেখো। আর এদিকে মারা তো একদম আস্তে আস্তে উঠছে, পাচ্ছি না, অবস্থা খারাপ। এখানে ঝিরি ঝিরি বৃষ্টিও পড়ছে, তাই জন্য আমরা ছাতা নিয়ে নিয়েছি। তো চলো, এই যে দেখো কতটা উঁচাই, যাই হেঁটে হেঁটে। তার এমজি মার্গে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। চলো, পৌঁছালাম এমজি মার্গে। সবাই ফটো তুলছে সেখানে, আগে মেশো। মার অবস্থা পুরো খারাপ,
কিন্তু মাসি আর মেশো ঠিক আছে, আমিও ঠিক আছি। ভিড় দেখো। দোকানে আমরা এসেছি আর জিনিসপত্র দেখছি, দেখো কত জিনিস। এগুলো দেখো, মেশো দেখো কি দেখছে, চাকু দেখছে, তরোয়াল এরকম হবে। আর এগুলো হচ্ছে মেয়েদের চাবি, আয়না আছে এরকম। আমরা দোকানে ছিলাম, কেনাকাটি করলাম। এখানে হাওয়া দিচ্ছে দেখো, পুরো জোরে হাওয়া দিচ্ছে, পুরো ঠান্ডা লাগছে দেখো, পুরো জোরে হাওয়া দিচ্ছে, পুরো পাতা হচ্ছে, হাওয়া দিচ্ছে, উড়ে যাচ্ছে যে ওরা। তো আমরা একটু এখানে ঘুরে মোমো খাবো, খেয়ে চলে যাবো বাড়ি, মানে হোটেলে। এসে গেছি একটা মোমোর দোকানে, এখানে খেলা দেখাচ্ছে, আমরা নিয়ে নিয়েছি চিকেন মোমো। এই যে ভারম দাম ধোয়া হচ্ছে, পুরো হাতটা জমে গেছে হাওয়াতে, ঠান্ডা। মাসি খাবো। তো বাইরে এত ঝড়ো হাওয়া, এত বৃষ্টি পড়ছে। এ দেখো যে আমরা একটা ট্যাক্সি করে নিয়েছি, কারণ একদম যাওয়া যাচ্ছে না হেঁটে। একদমই কাছে ছিল যেহেতু এমজি মার্গ থেকে আমাদের হোটেল, বাট স্টিল একদম হেঁটে যাওয়া যাচ্ছে না, প্রচুর ঠান্ডা। দেখো পুরো মাসির জ্যাকেট পিছন থেকে ভিজে গেছে, আমারও চুল ভিজে গেছে। হ্যাঁ আমার কাছে। আর এখন আমরা যাচ্ছি, পুরো দেখো বৃষ্টি বৃষ্টি। চলো যাই। আমরা এখন হোটেলে চলে এসেছি, পুরো ভিজে গেছি আমরা, পুরো আমার চুল পুরো জলে ভিজে গেছে, একটা ঠান্ডা তার মধ্যে পুরো বৃষ্টিতে ভিজে গেছি। এই দেখো বাইরে ওয়েদার, হাওয়া দিচ্ছে, পুরো বৃষ্টি বৃষ্টি হয়ে যাচ্ছে। বিরিয়ানি এখানে পাওয়া যায়? বিরিয়ানি পাওয়া যায় এখানে। তো যে মাসি তো পুরো শোকে আছে এখন ঠান্ডাতে। রুটি খাই, আমারও দুটো। ঠান্ডা লাগছে। মা দেখো আমাকে, দেখো আমি আমার ঘুড়ি দিয়ে চুলটাকে শুকাচ্ছি। আর ওখানে হচ্ছে আমাদের খাবারের অর্ডার হচ্ছে, মেয়েসব ভিজে গেছে, আমাদের খাবারের অর্ডার হচ্ছে। তো চলো আমরা এখন খাই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন বাচ্চা 10:15, আমরা হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে গেছিলাম, পুরো গরম টরম হয়ে গেছি, মুজে টুজে পরে। এই আমি খাবো না ফুলকপির তরকারি। আর আজকে আমাদের ডিনারে আছে রুটি, চিকেন, পেঁয়াজ। বেশি করে চিকেন দেয়নি নাকি? মা ওখানে বসেছে, ওখানে মাসি বাড়ছে খাবার, আমরা এখন খাবো না। মশলাটা বেশ ভালো, আমরা কম্বলের নিচে বসে খাচ্ছি। সো ফাইনালি আমাদের ডিনার কমপ্লিট হলো, এখন আমরা শুয়ে পড়বো। আজকে গ্যাংটকের ফার্স্ট দিনের ব্লগ তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কালকে আমাদের গ্যাংটকের সেকেন্ড দিন, এখানে পুরো যে কথাবার্তা হচ্ছে, সেকেন্ড দিন। আর কালকে আমরা লোকাল সাইট সিনসগুলো করবো। আর আমরা উঠেছিলাম রি-গ্যাং হোটেলে, তোমরা তো দেখলে যেটা আমার দাদার হোটেল। তো তোমাদেরও যদি কারোর গ্যাংটকে আসা থাকে তাহলে তোমরা এটা নিতেই পারো, এটা এমজি মার্কেট থেকে একদমই কাছে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো ব্লগটা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে কি করতে হবে তোমরা একটু ভালো করে জানো, বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, গ্যাংটক ডে 2 নিয়ে। দেখতে থাকো, ভালোবাসতে থাকো। সবাই টাটা বলে দাও ব্লগে, সবাই বলে দিয়েছে, ঠান্ডায় সবার অবস্থা খারাপ। তো যাই হোক, ততদিন সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে ভালো রাখো। দেখা হচ্ছে কালকে, টাটা।